হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল করবা। গত লেকচারে আমরা বলেছিলাম একটা ওয়েব পেজে একটা ছবি ইনসার্ট করতে যাচ্ছি। ছবি ইনসার্ট করার জন্য কি কি শিখেছিলাম গত ক্লাসে? একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সোর্স, একটা নাম ছিল আইএমজি ইমেজ ট্যাগ, আর অ্যাট্রিবিউট একটা সোর্স। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ওই ফাইলের এক্সটেনশন বা ডিটেলস, ফাইল প্রপার্টিস সব কিছু এখানে ডিরেক্টরি পাথ আকারে দেখায় দিতাম। দেখো এটা কিন্তু সুন্দর করে লেখা আছে যে সি ড্রাইভে ফটোস, তারপরে rakib.jpg নামের একটা ছবি আপলোড করতাম। এখন তোমাকে বললাম এই জিনিসটাই রয়েছে। ধরো এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে যে ছবিটা রয়েছে rakib.jpg, নর্মালি যদি এভাবে লিখি, আমি এভাবে কোডটা যদি রান করি হুবহু, তাহলে ছবিটা আসবে কোথায় জানো? এইখানে rakib.jpg, ঠিক আছে, এইখানে আসবে, অর্থাৎ বাম পাশে আসবে ছবিটা। এখন আমি চাইতে পারি ছবিটা মাঝখানে আনতে, আমি চাইতে পারি ছবিটাকে ডান পাশে রাখতে। এটার জন্য একটা অ্যাট্রিবিউট রয়েছে। সেই অ্যাট্রিবিউটটার নাম কি? সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে অ্যালাইন, ALIGN। অ্যালাইন মানে কোথায় আমি এই অ্যাট্রিবিউটটাকে বা এই ছবিটাকে রাখবো, ডান পাশে, বাম পাশে না মাঝখানে। যদি আমি ডান পাশে রাখি তাহলে এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ভিতরে লিখব রাইট। যদি মাঝখানে রাখি এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ভিতরে লিখব সেন্টার। যদি বাম পাশে রাখি তাহলে লেফট, ঠিক আছে। এছাড়াও এই ছবিটা কত বড় হবে, অর্থাৎ এই ওয়েব পেজের ভিতরে এতটুকু জায়গা জুড়েই দেখাবে, নাকি এতখানি জায়গা জুড়ে দেখাবে, অথবা নাকি এতখানি জায়গা জুড়ে দেখাবে, এই ডিটেলস কথাটা আমার ওয়েব পেজে বলে দেওয়া যায়। অর্থাৎ এই সোর্স অ্যাট্রিবিউটের পাশে আর একটা অ্যাট্রিবিউট লিখে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সেইটি কি? ধরো একটা ছবিতে দুটি জিনিস থাকে। আমি আবারও বলি, একটু ভালো করে খেয়াল করো। একটা ছবিতে দুটি অংশ থাকে, একটা হরাইজন্টাল বরাবর, ঠিক আছে, অর্থাৎ হলো এটাকে বলা হইতেছে হরাইজন্টাল বরাবর, অর্থাৎ কতটা চওড়া ছবিটা, আর এই লম্ব বরাবর। লম্ব বরাবর মানে হলো কতটা উচ্চতায় কত, লম্বা কত, ঠিক আছে। এটাকে তাহলে বলা হবে ইংরেজিতে উইথ, WIDTH, উইথ মানে চওড়া বা প্রশস্ততা, ছবিটা কত মোটা, ঠিক আছে। আর হাইট দিয়ে বোঝাচ্ছে ছবিটার উচ্চতা কত, ঠিক আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, উইথ আর হাইট এই দুটো অ্যাট্রিবিউটের নাম আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো তোমরা জানো একটা ছবিতে দুটি অংশ থাকে। দেখবা ছবিতে তোমরা যখন বিভিন্ন ছবির প্রপার্টিজে দেখবা তখন লেখা থাকে 100/100, এভাবে গুণ দিয়ে লেখা থাকে 100/100। তুমি মনে রাখবা সবসময় এই প্রথম অংশটাকে বলা হয় হলো উইথ, এটা ভুল করা যাবে না। মানে প্রশস্ততা প্রথমে দেওয়া থাকে, তারপরে দেওয়া থাকে হাইট। তাহলে এই অংশের জন্য ধরো তোমাকে আমি পরীক্ষা কোশ্চেনে হয়তো ধরো স্যারেরা লিখে দিল এরকম 100/150 পিক্সেলের একটা ছবি ইনসার্ট করতে হবে, PX। এটাকে প্রপার্টিসকে PX লেখা হয়, PX সংক্ষেপে লেখা হয় PX। ধরো তোমাকে বলা হলো এমন একটা ছবি ইনসার্ট করবা যে ছবিটার নাম rakib.jpg। ছবিটা সি ড্রাইভের ভিতরে ফটো একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ভিতরে রয়েছে, এবং সেই ছবিটার প্রপার্টিস বা বৈশিষ্ট্য হচ্ছে 100x150 পিক্সেলের ছবি। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমটা উইথ বা প্রশস্ততা, দ্বিতীয়টা হলো হাইট বা উচ্চতা। তাহলে তুমি কি করবা? আমরা বলেছি একটা অ্যাট্রিবিউটের নাম হলো উইথ, একটা অ্যাট্রিবিউটের নাম হলো হাইট। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এইটা ঠিক আছে, ছবি তো ইনসার্ট করে ফেললাম, সি ড্রাইভের ভিতরে ফটোস নামের একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে rakib.jpg নামের একটা ছবি রয়েছে। সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ওয়েবের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ ছবিটার লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমাকে নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই ইমেজের ভিতরেই। এই অ্যাট্রিবিউটটার নাম হলো উইথ। এই উইথ অ্যাট্রিবিউটের ভিতরে থাকবে প্রথম যে অংশটা, এটা কি 100 পিক্সেল, তাহলে এখানে লিখবো 100px, ঠিক আছে। ঠিক একইভাবে পরের অংশটা কি রয়েছে, হাইট। তাহলে আর একটা অ্যাট্রিবিউট HIGHT, হাইট, ডাবল কোটেশনের ভিতরে থাকবে কত, 150। তার মানে এখানে লিখবো আমরা 150px। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে এই অংশটা লেখা শেষ হয়ে গেছে। এখন ছবিটাকে আমি ডান পাশে রাখবো
নাকি বাম পাশে রাখবো সেটির উপর ডিপেন্ড করবে এই ওয়েব পেজের কোন জায়গায় ছবিটা দেখাবে, বাম পাশে, মাঝখানে নাকি ডান পাশে। তাহলে আমাকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আমরা বলেছিলাম কি অ্যাট্রিবিউটটার নাম? অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ALIGN, অ্যালাইন নামের একটা অ্যাট্রিবিউট। ধরো ছবিটাকে আমি ডান পাশে রাখতে চাই, তাহলে RIGHT নামের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলে আমরা ছবিটাকে ডান পাশে দেখতে পারবো। যেহেতু আমার সকল বৈশিষ্ট্য ছবির দেওয়া হয়ে গেছে, সো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এখন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ইমেজের জন্য কি কি অ্যাট্রিবিউট রয়েছে। এছাড়া আর একটা অ্যাট্রিবিউট, এটা পরীক্ষায় আসে, ধরো কোনো কারণে আমি এই ছবিটা rakib.jpg এই ছবিটাকে আমি ডিলিট করে দিছি, অর্থাৎ এই সি ড্রাইভের ফটো ফোল্ডারের ভিতরে rakib.jpg নামের ছবিটা ছিল, ছবিটাকে আমি ডিলিট করে ফেলছি। তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে কি আমাকে ছবিটা দেখাবে? ছবিটাই তো নাই, আমি ডিলিট করে ফেলছি, সো ছবিটা দেখাবে না। কিন্তু ছবির যে বৈশিষ্ট্যগুলো দেখো ডান পাশে থাকবে, ওয়েব পেজে ডান পাশে আসবে, 100 পিক্সেল প্রশস্ত বরাবর 100 পিক্সেল ঘর তৈরি করবে, হাইটের বরাবর 150 পিক্সেলের ঘর তৈরি করবে, অর্থাৎ একটা বক্স আসবে ছবির জন্য। ছবিটা ডান পাশেও চলে যাবে কিন্তু ছবিটাকে দেখা যাবে না, কারণ আমি ছবিটাকে ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না, অর্থাৎ HTML কোডটা ওই ছবিটাকে খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে তুমি কি করবা? তাহলে তো আমাকে এখানে ছবি দেখাচ্ছে না, তাই না? সো সাধারণ মানুষ দেখলে কিন্তু বুঝতে পারবে না যে তুমি এখানে কি ছবি রেখেছিলা। তাহলে এটা বোঝার একটা বুদ্ধি কি, সহজ বুদ্ধি হলো, এখানে যদি আমি একটা লেখা দেখাইতে পারি এই ছবিটা কি ধরনের ছিল সে বিষয়ে যদি লিখতে পারি, ধরো আমি কথাটা লিখলাম মাই পিকচার, ধরো আমার ছবি এটা, তাহলে মাই পিকচার কথাটা লিখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে এখানে কী ছবি ছিল। এই ছবিটা ছিল আমার নিজের, ঠিক আছে? সো এইটার জন্য আমাকে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউটটা হলো ছবিটাকে কি নামে অভিহিত করা হবে সেই অ্যাট্রিবিউটটাকে বলা হয়, এই যে টাইটেল ট্যাগ ব্যবহার করছো এই টাইটেল ট্যাগের মতোই একটা অ্যাট্রিবিউট রয়েছে, ঠিক আছে? সে অ্যাট্রিবিউটটা কি? টাইটেল ট্যাগের মতোই একটা অ্যাট্রিবিউট রয়েছে ছবির টাইটেল, সেই টাইটেলটা হলো মাই পিকচার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখন এই অ্যাট্রিবিউটটাকে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করে ফেললাম, তাহলে ছবিটাকে আমরা দেখতে পারবো খুব ইজিলি। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হবে না। সো এই অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? একটা ইমেজের জন্য সবচেয়ে বেশি অ্যাট্রিবিউট ইমেজের জন্যই রয়েছে, IMG ট্যাগের জন্য রয়েছে, কারণ এটা এমটি ট্যাগ। সো এই ট্যাগের ভিতরে এই ছবি সম্পর্কে যত ডিটেলস তোমার লিখতে হোক না কেন সব কিন্তু এই ইমেজ ট্যাগের ভিতরেই লিখতে হবে, আর ইমেজ ট্যাগের ভিতরে যেটাই তুমি লেখো সেটা অ্যাট্রিবিউট আকারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন জাস্ট যেহেতু ইমেজ ইনসার্ট করা হয়ে গেছে, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। কেউ যেন বললো না এই ইমেজ কেন ক্লোজ করে নিই, কারণ ইমেজ হলো একটা এমটি ট্যাগ, সো এই ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে এতটুকুই করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আমরা কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এখানে, একটু খেয়াল করো ভালো করে। একটা অ্যাট্রিবিউট SRC, আর একটা অ্যাট্রিবিউট হলো WIDTH উইথ বা প্রশস্ততা, আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এটা 2 নম্বর অ্যাট্রিবিউট, এটা 3 নম্বর অ্যাট্রিবিউট হলো হাইট, 4 নম্বর অ্যাট্রিবিউট হলো অ্যালাইন, 5 নম্বর অ্যাট্রিবিউট হলো টাইটেল। এই যে 5টা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করলাম, এই 5টা অ্যাট্রিবিউট যদি তোমার মনে থাকে তাহলে তুমি ইমেজ নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করবা না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে ইমেজের প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হলো সোর্স, SRC, এটা লিখতে হবে মাস্ট। আগে ছবির প্রপার্টিসটা বলে দিতে হবে, ছবিটা কোথায় রয়েছে সেটা বলে দিতে হবে। দেন যদি কোশ্চিনে থাকে যে হাইট এবং উইথ মানে প্রশস্ততা এবং উচ্চতা নিয়ে যদি কোনো কথা থাকে সেটা লিখে দিতে হবে। অ্যালাইন মানে কোন পাশে ছবিটা থাকবে সেটা লিখে দেবা, রাইট, লেফট আর মিডল বা সেন্টার টাইটেলের ভিতরে লিখবা। যদি কোনো কারণে ছবিটা না দেখা যায়, এটা পরীক্ষা কোশ্চিন আসে সৃজনশীল, ঠিক আছে? ছবিটাতে যদি আমি মাউস রাখি, ছবিটা নাই, ছবিটাতে একটা মাউস রাখলাম, ছবিটার উপরে মাউস রাখলাম, তাহলে আমাকে এই লেখাটা দেখাবে, টাইটেল লেখাটা দেখাবে, মাই পিকচার। তুমি এখানে যা লিখবা সেটাই দেখাবে, ঠিক আছে? ছবি সম্পর্কে কোনো একটা কিছু লিখে রাখলা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ক্লাস। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই হাইপারলিঙ্ক আর ইমেজ, এই দুটো ট্যাগকে একসাথে করে একটা প্র্যাকটিক্যাল রয়েছে এবং একটা সৃজনশীল কোশ্চিন হুবহু আমরা আলোচনা করবো। 100% কনফার্ম থাকো সেটা পরীক্ষা আসবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কথা না বলে আজকের মতো শেষ করি। নেক্সট ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ জানাই। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।